আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, তোমরা তো সবাই কেমন আছো বলো। আমি ভালো আছি। তো আজকেও তোমাদেরকে যে গল্পটা শোনাবো সেটা বাস্তবে ঘটে যাওয়া একটি গল্প। তো চলো বন্ধুরা, আজকে আমি আমার জীবনের গল্পটি তোমাদেরকে শোনাবো। আসলে তোমাদেরকে গল্পগুলো শোনানোর একটাই কারণ, যাতে করে আগামীতে তোমরা এটা থেকে কিছু শিখতে পারো এবং কোথায় কোথায় গেলে কোন কোন সমস্যাগুলোর মুখোমুখি হঠাৎ করে হয়ে যায় মানুষের, সেগুলো থেকে সতর্কতা অবলম্বন করতে পারো, এজন্যই। তো বন্ধুরা, প্রত্যেকটা মানুষের জানো তো কোনো না কোনো স্বপ্ন থাকে, আশা আকাঙ্ক্ষা থাকে। তো আমারও ছোট্টবেলা থেকে স্বপ্ন ছিল যে আমি গান শিখবো। তো ফাইনালি বাসায় অনেক অনেক রিকোয়েস্ট করে, অনেক কান্নাকাটি করে আমার বাবা মার থেকে পারমিশন নিয়েছি। নেওয়ার পরে হচ্ছে আমি ফাইনালি, ওনারা হচ্ছে আমাকে একটা গান শেখানোর স্কুলে ভর্তি করে দেন, বা স্টুডিও। ওটা স্টুডিও ছিল, ওটা গান শেখানো কোনো স্কুল না, স্টুডিও ছিল। তো ভর্তি করার পরে আমি মোটামুটি সেখানে খুব ভালোভাবে 3 দিন ক্লাস করি। করার পরে আমি সামান্যতম একটি আমাদের মানে প্রথম যে সারগামা, দ্বিতীয় লাইন, তৃতীয় লাইন, এই 3টা পর্যন্তই শিখতে পেরেছিলাম। পারার পরে তো আমার ওস্তাদজি আমাকে গান শেখানোর ছলে বারবার সারগামার সাথে হাত দিলে উনি আমাকে শেখানোর ছলে ছলে বারবার আমার হাতগুলো চেপে চেপে ধরতো, বিভিন্ন আকার ইঙ্গিতে আমার দিকে তাকাতো। তো ভয়ে ভয়ে আমি বললাম, স্যার আমি পারবো, ওস্তাদজি আমি পারবো, আপনি রাখেন না, আমাকে শুধু বলে ডিরেকশন দিন। তো ওস্তাদজি বলতেন, আসলে ধরে যদি না শেখাই তাহলে তো শিখবে না, তাই না? আর ওস্তাদের কাছে লজ্জা পাস না, কিসের লজ্জা, এভাবে বলতো। আমি বললাম, না না, লজ্জার বিষয় না, ঠিক ঠিক আছে ওস্তাদজি। তো এই করে করে সে প্রতিদিন আমাকে গান শেখালো 3 দিন পর্যন্ত। 3 দিনের মাথায় তো আমার হাতে চেপে ধরলো। ধরার পরে বিষয়টা আসলে উনি খুব সহজভাবে নিল, আমি নেই নাই। নেওয়ার পরে এখন আমার ওই যে গান শেখার স্বপ্ন, তো আমি গান শিখতে হবে আমাকে, এটা হচ্ছে আমার একান্ত চাহিদা। যাই হোক, 3 দিন পার হয়ে যায়, 4থ দিনের মাথায় হচ্ছে আমি আবারও গান শিখতে চলে আসলাম। তো আসার পর এসে দেখি আমার ওস্তাদের বাড়ি, মানে স্টুডিওতে যে 3টা ছেলে থাকতো, ওই ছেলে 3টা নাই। 3টার মধ্যে একটা ছেলেই শুধু আছে, বাকি 2জন ছেলে নাই। আমি বললাম যে সাব্বির, সাদ্দাম, শুধু মানে সুমন আছে, বাকি 2জন কোথায়, সাব্বির সাদ্দাম কোথায় গেল? ওদেরকে তো দেখতে পাচ্ছি না। ওস্তাদজি বলতেছেন, না ওরা, ওদের একটু বিশেষ কাজ পড়েছে, সেখানে গেছে। আমি বললাম, ও আচ্ছা ওস্তাদজি, ঠিক আছে। তো ওস্তাদজি আজকে বলেছিলেন আপনি আমাকে একটা দেশ নিয়ে গান শিখাবেন, আহ, যদি আমার ফার্স্ট গান, তো চলেন শেখা যাক। বললো, হ্যাঁ শিখবেই তো, গান শেখাবো, আরও অনেক কিছু শেখাবো তোমাকে, পুরো ট্যালেন্ট বানিয়ে দেব, কোনো সমস্যা নেই। বললাম, আমার একমাত্র গান শেখারই ইচ্ছে, অন্য কিছুই শেখার ইচ্ছে নেই। আর আছে যে লেখাপড়ায় ভালো রেজাল্ট আসবে, এক্সামের পর যে সার্টিফিকেটটা আসবে সেটা জানি খুবই ভালো হয়, এই 2টা ছাড়া তো আমার জীবনের কোনো চাওয়া পাওয়া নাই ওস্তাদজি। বলছে, আছে আছে, দিন তো আর মাত্র শুরু, কখন কোথায় থেকে কিভাবে কার সাথে কি হয়ে যায় সেটা কি বলা যায় বলো? আমি বললাম, না তা তো বলা যায় না, সেটা তো সঠিক কথা, কিন্তু এখন গান শিখবো। যাক, বলতে কয়ে 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 আহ, আমি হচ্ছে গান শিখতে বসে পড়লাম। বসার পরে তো ওস্তাদ দিয়ে আমার হাত থেকে বারে বারে, মানে বুককে লক্ষ্য করে সে হচ্ছে যে আমার দিকে বারে বারে বিভিন্ন অঙ্গ ভঙ্গিতে মানে চেয়ে থাকে। তো আমি একটু সংকোচ বোধ করি, আবার নিজের গানের প্র্যাকটিসটা করতে থাকি। তো সে বলতেছে, এভাবে না এভাবে না, তো বলতে বলতেই সে আমার পাশেই তো বসা, বসা থেকে মোটামুটি আমাকে সামনে রেখে সে পরিপূর্ণ আমার পিছন দিকটাকে ঘেরাও করলো, করে উল্টো দিক থেকে আমাকে চেপে আমার উপরে চাপ দিয়ে মোটামুটি আমাকে গান শেখাচ্ছে, এইরকম একটা পরিস্থিতি। আমি ওনাকে বললাম, ওস্তাদজি প্লিজ আমার লাগছে। বলছে, না কোনো সমস্যা নেই। কিসের সমস্যা বলো, লাগবে কেন? এটা তো মজার একটা বিষয়, তোমার আমি মজার বিষয় মানে বলতেছে, না না গান শিখেছি। আমাকে, হ্যাঁ ওটা মজার নয়, ওটা শেখার বিষয়। বললো, হইলো,
তোমার তো আশা পূরণ হচ্ছে। এই করতে করতে সে ধীরে 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 মনে করো আমি যতটা দূরে সরে যাই সে আমার দিকে একটু একটু করে চাপে। এই করে করে সেদিনও চলে গেল। হ্যাঁ, ছুটির টাইম হয়ে গেলো। আমি বললাম, ওস্তাদ জি আমি আসি। এর মধ্যে মাও ফোন করে দিয়েছিল, আমি একটা প্লাস পয়েন্ট পেয়ে গেছি, তো বাসায় চলেই আসলাম ফাইনালি। আসার পরে মনটা খুব খারাপ, জানালার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু একটু কাঁদছিলাম। তো বিষয়টা মা টের পেয়েছে। আমি বললাম, কী হইলো? মা বলতেছে, কী হয়েছে তোর, কিছু ব্যাপার আছে? আমি বললাম, না এমনিতেই। ভাবলাম যে না, মাকে বললে তো আমার স্কুলে মানে গান শেখাই বন্ধ করে দেবে, না মাকে বলা ঠিক হবে না, নিজেকে বিষয়টা হ্যান্ডেল করতে হবে। তো যাক, ফাইনালি আমি পরের দিনও আবার চলে গেলাম স্টুডিওতে গান শেখার জন্য। যায় দেখি আগের দিন তো 3 দিন মানে একজন ছিল, আজকে একজনও নেই, উনি একাই। আজকে সুমনও নেই, সাব্বির সাদ্দাম তো কালকে থেকেই ছিল না, আজকে সুমনও নেই, এরকম একটা পরিস্থিতি হয়ে গেছে। তো আমি ওস্তাদজিকে বললাম, ওস্তাদজি ওনারা কোথায় গিয়েছে? বলছে ওরা বিভিন্ন জায়গায় যায়। সেটা জেনে তুমি কি করবে? তুমি আমার দিকে ফোকাস করো। আমি হ্যাঁ অবশ্যই আপনাকে তো ফোকাস করব। আফটার অল আপনি আমার ওস্তাদজি, আপনি আমাকে গান শিখাবেন, আপনাকে ফোকাস করব না তো কাকে করব? ঠিক আছে ওস্তাদজি চলেন। কালকের মাত্র দুইটা অন্তরাই শেখা হয়েছিল, দ্বিতীয় পার্টের একটা অন্তরাও আমার শেখা হয়নি, আমাকে প্লিজ একটু হেল্প করেন। তো বলতেছে কোনো সমস্যা নেই, সব করব। আমি বললাম, সব করবেন মানে শুধু গান শেখান? বলতেছে সেটাই আর কি। তো গান শেখাতে শেখাতে দেখলাম যে উনি লিকুইড জাতীয় পানির মতো দেখতে, হালকা একটু বাদামি কালার, সেটা পান করতেছেন। পরে বুঝতে পারলাম যে ওটা আসলে মানে সারাফ ছিল। তারপরে আমি ওনার বিষয়টা ভালোভাবে নিয়ে না নেওয়ায় উনি হচ্ছে উঠে যেয়ে মেন বাহিরের গেটে কেচে গেটে তালা দিল, মেন গেটে তালা দিল, নিজের ভিতরে দরজাটা লাগাই দিল। দেওয়ার পরে বলতেছে যে শিখো, গান শিখো এখন তোমাকে কেউ ডিস্টার্ব করবো না, গানের পাশাপাশি তোমাকে আজকে আমি অনেক কিছু শেখাবো। আমি বললাম, তাই নাকি ওস্তাদি? গানের পাশাপাশি অনেক কিছু আবার শেখার থাকে নাকি? তাহলে তো ভালোই হয়, একটা নলেজ বেড়ে যায়, তাই না? বলছে হ্যাঁ অবশ্যই। এই কথা বলে কয়, তাহলে সমস্যা কি, আসো। আমি বললাম, আসো মানে এখানেই তো আছি। বলে ঠিক আছে, তুমি বলছো ওখানে ওখানে, এই কথা বলেই আমার উপরে মানে আমার উন্নাটা টান দিয়ে নেফিকা ফালাই দিয়ে আমার উপরে বিষাক্ত জীবের মতো সে লাফাই পড়ে আমার এই কচি ছোট্ট শরীরটাকে মানে ছিন্ন বিচ্ছিন্ন করে সে তছনছ করে লুটে নেয়। নেওয়ার পর আমি মানে চিৎকার করতেই থাকি, সে আমার হাত দুটো পিছন দিয়ে বেঁধে দিয়ে আমার মনে করো মুখের মধ্যে গামছা এমনভাবে ঢুকাইছে, আমি চিৎকার করলেও বাহিরে আওয়াজ যাবে না, এমনকি পাও লড়াইতে পারতেছি না। এই ভাব করে সে আমার সমস্ত ইজ্জত মাটিতে মিশিয়ে দেয়। দেওয়ার পরে আমি সব কিছু শেষ হওয়ার পরে তো আমার অবস্থা খারাপ, ব্যথায়, যন্ত্রণায়। কারণ এর আগে কখনোই আমার সাথে এই ধরনের কিছুই হয়নি, সুতরাং ব্যথা করবে, যন্ত্রণা হবে, এটাই স্বাভাবিক। তো ব্যথা দেখে আমি হঠাৎ করে বিছানার দিকে তাকায় দেখি সেখানে মারাত্মক পরিস্থিতি, লাল রঙে রেঙে আছে। তো এগুলো দেখে আমি ভয়ে দৌড় দিয়া আমার মায়ের কাছে গেছি। যাওয়ার পরে লোকটা আমাকে আর আটকাইতে পারেনি, ওস্তাদ দিয়ে বুঝে, দাঁড়াও দাঁড়াও, শোনো শোনো শোনো। আমি বলছি, আমার দ্বারাই আর আপনার কথা শোনার না, প্রয়োজনে জীবন দিত কিন্তু আপনার হাতে নিজেকে বলাৎকার হতে দেখতে পারবো না। এই বলে 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 অনেক কিছু হয়েছে, হওয়ার পর সে ফাইনালি এই ধরনের কাজটা করলো। মা হচ্ছে যে পুলিশ টুলিশ নিয়ে যেয়ে তাকে জেলে ভরে দেয়, আমাকে মেডিকেল করায়, এটা ফাইনালি রিপোর্ট চলে আসার পর উনি যথাযথ শাস্তি পান। ওনাকে হচ্ছে যে যাবজ্জীবন দেওয়া হয়। তো প্রিয় বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্পটা করার একটাই কারণ কি জানো, আমাদের মেয়েদেরকে আমরা যেখানেই দিই অবশ্যই বাহিরের কারো উপরে ভরসা তো দূরের কথা, বিশ্বাস তো দূরের কথা, একা ছাড়বেনই না। হ্যাঁ, কোচিং শেষ হবে, আপনি সাথে করে মেয়েদেরকে বাসায় নিয়ে চলে আসবেন, না হলে আমার সাথে যা হয়েছে তা হতে সময় লাগবে না। সুতরাং সবাই সাবধান থাকুন, সতর্কর জন্য এই গল্পটি সবার সঙ্গে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।